মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরও তীব্র হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে, অন্যদিকে ইরান ঘোষণা দিয়েছে যত দিন প্রয়োজন তত দিন হামলা চলবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে বলেছেন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। কিন্তু তার এই বক্তব্যের কিছু সময় পরেই সম্পূর্ণ ভিন্ন বার্তা দিল তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি মার্কিন সংবাদ মাধ্যম পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরান সম্পূর্ণ শক্তিতে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আছে। তার ভাষায়, গোলাগুলি এখনও চলছে এবং যতদিন প্রয়োজন আমরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে শত্রুদের লক্ষ্যবস্তুতে আঘাত করব। আরও বড় ঘোষণা এসেছে কূটনৈতিক দিক থেকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে নতুন কোনো আলোচনায় যেতে এখন আর আগ্রহী নয় তেহরান। কারণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতের আলোচনা ছিল খুবই তিক্ত অভিজ্ঞতা, তাই নতুন করে আলোচনায় বসা এখন আর ইরানের এজেন্ডায় নেই। এই যুদ্ধের সূচনা হয় 2026 সালের 28 ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ধরনের বিমান হামলা চালায়। ইসরায়েলের সামরিক অভিযানের নাম ছিল অপারেশন লায়ন্স রোয়ার, আর যুক্তরাষ্ট্রের অভিযানের নাম ছিল অপারেশন এপিক ফুরি। এই হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের অনেকেই নিহত হন এবং তেহরান সহ বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি এবং মিত্র দেশগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এই সংঘাত এখন শুধু ইরান, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান এসব দেশের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ যদি দীর্ঘ হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য এক বড় আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। একদিকে যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধ দ্রুত শেষ হবে, অন্যদিকে ইরান বলছে যুদ্ধ চলবে যতদিন প্রয়োজন। তাহলেই প্রশ্ন হলো, এই সংঘাত কি সত্যি শেষের দিকে, নাকি পৃথিবী আরো বড় এক মধ্যপ্রাচ্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?